বলুন তো বন্ধুরা, এই শাকের নাম কি? এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক। এটা আসলে যারা জীবনে কোনোদিন না খেয়েছেন তাদেরকে বলবো তারা একবার হলেও খাবেন, তাহলে বুঝবেন এই শাকটা কত মজার। আমি গিয়েছিলাম একটা ফ্লাওয়ার গার্ডেনে, সেখানে দেখি যে বিশাল এরিয়া জুড়ে ওরা লাগিয়েছে পামকিন গাছ। আর পামকিনগুলো সব এই পাতার আড়ালে আড়ালে লুকিয়েছিল। আমি যখন গার্ডেনের ঠিক সামনে যাই তখন দেখি যে শাকগুলো এত তরতাজাভাবে আমার দিকে তাকিয়ে আছে, এত সতেজ দেখাচ্ছিল শাকগুলোকে যে আমি না লোভ সামলাতে পারিনি। আমি শাকগুলো ছেঁড়ার জন্য হাত বাড়াই, আমার একটা ফ্রেন্ড ছিল সাথে, সে আমাকে হেল্প করলো। সে এত ঝটপট শাকগুলো তুলছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার দেশ কোথায়। সে বলল যে আমি আসলে সব কাজই খুব ঝটপট ঝটপট করে করি। তো যাই হোক, সে আমাকে যথেষ্ট হেল্প করেছে। আরেকটা বিষয় হচ্ছে শাকের গায়ে কিন্তু কাঁটা আছে, ছোট ছোট কাঁটা। এগুলো আপনি যখন ছিঁড়তে যাবেন কিছুটা লাগবে। তো কথায় আছে না, আমরা গোলাপ যখন ছিঁড়ি কাঁটার আঘাত সহ্য করে গোলাপ ছিঁড়ি। তো এই শাকটা এত মজা দেখে এর মানে কাঁটার আঘাত সহ্য করেই আপনাকে এই শাকটা ছিঁড়তে হবে। যাই হোক, আমরা দুজন মিলে শাকগুলো ছিঁড়ে এনেছি। বাসায় এনে শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে পানির ভিতরে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালো করে ধুয়ে তুলেছি, কেননা কয়েকদিন আগে ঝড় তুফানের কারণে বাগানটা প্রচণ্ড কাদা কাদা হয়েছিল এবং সেই কাদাই শাকের গায়ে কোথাও কোথাও লেগেছিল, যার কারণে আমাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয়েছে। এবারে লবণ, পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধর পরে আমি এটাকে বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে একটা শুকনো মরিচকে ছিঁড়ে দিয়েছি এবং সেই সাথে কিছুটা কালো জিরা দিয়েছি। আপনারা চাইলে আরেক দফা পেঁয়াজ এবং রসুন কুচি দিতে পারেন, কিন্তু আমি দিইনি। তারপর সেদ্ধ করা শাকগুলোকে এর ভেতরে দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে ফেলবেন। ব্যাস, আপনার শাক ভাজি রেডি।